আমরা আমাদের কিতাবের ভিতরে একটা গল্প পড়েছিলাম যে তিনজন মিলে চুরি করছে। লোভ, সম্পদের মালিক হয়ে যাবে তাড়াতাড়ি, তো তিনজন মিলে চুরি করছে। এটা তো একটা লোভের কারণেই তো চুরি করছে। চুরি করার পরে স্বর্ণ টর্ণ যা পাইছে, তো তিনজনের চুরি টুরি করার পরে খুব খিদা লাগছে। তো একজনরে বলছে, তুমি এই সম্পদগুলো যেগুলো চুরি করলাম এগুলো বসে বসে পাহারা দাও, আমরা বাজার থেকে খাবার নিয়ে আসি। দুইজন গেছে খাবার আনতে, আর একজন রে রাইখা গেছে সম্পদ পাহারা দিতে। তো দুইজন নিজেরা খাইয়া যেই খাবার ওই যারে রাইখে গেছিল তার জন্য জানছে, এর ভিতরে বিষ মাখাই আনছে। কয় তে যখন এই খানা খাইব আর যখন এই বিষযুক্ত খাবার খেয়ে মরে যাবে, তখন আমরা দুইজন এই সম্পদের মালিক হয়ে যাব। তো 30 টাকা যদি 3 ভাগ হয় 10 টাকা করে, আর 2 ভাগ হলে 15 টাকা করে, তাহলে সুবিধা না? হ্যাঁ, কয় হয়, এটা ভালো হয়েছে, বিষ মিশাও। এখন বিষ মিশাইয়া খাবার নিয়ে গেছে। আর ওই একজন যে মনে মনে চিন্তা করতেছে, একটু পরে 2-3 ফিরাইলে খাওয়া দাওয়ার পরে সম্পদ ভাগ করা শুরু হইব। তো যদি দুইজনকে ফিরাইয়া মাইরা ফেলতে পারতাম, তো আর কোনো বাঘ টাক নাই, যা আছে সবটাই আমার। এই নিয়ত করে সে লাঠি সোটা নিয়ে বসে রয়েছে, আর হেরাও খাবার বিষ নিয়ে আসছে। তো সে করছে কি, যখনই হেরা আসছে, আসার সাথে সাথে দুইজনের উপরে অস্ত্র শস্ত্র নিয়ে যখন আঘাত করছে, দুইজন জায়গায় মারা গেছে। তো মারা যাওয়ার পরে হয়তো খুশি যে দুইজন যেহেতু মেরে ফেলতে পারছি, পুরো সম্পদ এখন আমার। এখন এই সম্পদ তো আমারই, তো আর তো বাধা দেওয়ার নাই, একটু খাইয়েই লই। খিদা তো আছে, খাওয়া দাওয়া শেষ করে নেই। এখন যেই খাবার আছে এই খাবার খাইছে, সম্পদ পড়ে আছে, সাথে 3টা লাশও পড়ে আছে।